যে জিনিসের প্রাণ আছে, যে জিনিসের প্রাণ আছে তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা সমস্ত কিছু নিয়ে ইখতিলাফ করি, মতভেদ হই, মতনৈক্য করি, বিভিন্ন জিনিসের মধ্যে মতানৈক্য হই। এমন একটা জিনিস আছে যে এর মধ্যে কোনো মতানৈক্য নেই, সেটা কি? সকলে একমত, সকলে একমত, সকলে একমত, সকলেই সেটা স্বীকার করেন, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু মানুষের দরবারে একদিন না একদিন, মানুষের সম্মুখীন একদিন না একদিন হবে। সে যে হোক না কেন, তার সম্মুখীন মৃত্যু একদিন হবে, তার সম্মুখে, তার সামনে একদিন মৃত্যু আসবে। মৃত্যুটা মূলত হয় দুই ধরনের, মৃত্যুটা মূলত হয় দুই ধরনের। এক ধরনের মৃত্যু ভালো মৃত্যু, এক ধরনের মৃত্যু হয় খারাপ মৃত্যু। কারো কারো মৃত্যুটা অনেক সুন্দর হয়, কারো কারো মৃত্যুটা অনেক খারাপ হয়। কাদের মৃত্যুটা সুন্দর হয়? যাদের মৃত্যু, যারা হচ্ছে মুমিন ব্যক্তি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলেন, আল্লাহ তাআলার মুমিন ব্যক্তি যারা, তাদের মৃত্যুটা অনেক সুখের হয়, অনেক ভালো হয়। মৃত্যুটা মূলত দুই ধরনের। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর বর্ণনা দিতে বলেছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির মৃত্যুর সময় হযরত আজরাইল আলাইহিস সালাম আসবেন। আসার পর মুমিন ব্যক্তির সামনে যখন মুমিন ব্যক্তির মৃত্যুটা নিকটবর্তী হয়ে যাবে, মুমিন ব্যক্তির চেহারা সূর্যের ন্যায় আলোকিত হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। মুমিন ব্যক্তির সামনে যখন আজরাইল আলাইহিস সালাম, তার মালাকুল মউত যখন তার রূহটা কবজ করার জন্য আসবেন, জান্নাতের মধ্য থেকে একটি সুগন্ধ রেশমি রুমাল নিয়ে আসবেন এবং সে ব্যক্তিকে সালাম জানিয়ে বলবেন, আপনার জন্য সুসংবাদ রয়েছে, আল্লাহর রহমত আপনার জন্য রয়েছে। এবং বলবেন, এবং এরকমটা বলবেন, যখন এই কথাটা শুনে সে ব্যক্তি শুনতে পারবে, ভালো ব্যক্তি শুনবে, তখন সে ভালো ব্যক্তির মনটা উতালা হয়ে যাবে, আল্লাহর কাছে যাওয়ার জন্য মনটা উতালা হয়ে যাবে। কখন সে যাইতে পারবে? যখন ভালো ব্যক্তির রূহটাকে কবজ করা হবে, এমন ভাবে কবজ করা হবে, কিরকম ভাবে? তো বলা হয়েছে যে বোতল, পানির বোতল, পানির শিশি, পানির বোতলের মধ্যে পানি আবদ্ধ থাকলে পানির মুখাটা যেরকম ভাবে খুলে দেওয়া হয়, যেরকম ভাবে খুলে দেওয়ার সাথে সাথে যেরকম পানিগুলো বের হয়ে আসে, তেমনি ভাবে বের হয়ে আসবে সে ভালো ব্যক্তির রূপটা স্মগলি আপনায় আপনায় আল্লাহ তাআলার হুকুমে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ, কি সুন্দর একটা দৃশ্য! ভালো ব্যক্তির মৃত্যুর এত সুখের হবে এবং তার রূহটাকে মালাকুল মউত রেশমি রুমালের মধ্যে পেঁচিয়ে নিয়ে চলে যাবে, পেঁচিয়ে নিয়ে চলে যাবে। প্রথম আসমানের নিকটবর্তী হবে এবং প্রথম আসমানের ফেরেশতাগণ বলতে থাকবে, আহ কি সুন্দর সুগন্ধ! মালাকুল মউতকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কোন সে ব্যক্তির আত্মা? মালাকুল মউত প্রশ্নের উত্তর দিয়ে বলবেন, উমুকের ছেলে, উমুকের আত্মা এটা। যখন পারা নাড়াবে প্রথম আসমানে গিয়ে, তখন এই প্রশ্নটা করা হবে, তখন প্রথম আসমানের ফেরেশতারা তার জন্য শুভেচ্ছা জানাতে থাকবে, আহলান সাহলান, তার জন্য দোয়া করতে থাকবে। এরকম ভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান যাওয়া পর্যন্ত প্রথম আসমানের ফেরেশতাগণ তাকে এগিয়ে দিয়ে আসবে। এরকম ভাবে প্রথম আসমানের ফেরেশতাগণ দ্বিতীয় আসমান পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে আসবে। দ্বিতীয় আসমানের ফেরেশতারাও তাকে এরকম ভাবে শুভেচ্ছা জানাবে, লাল গোলাপের পাপড়ি দ্বারা শুভেচ্ছা জানাবে। এবং এরকম ভাবে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, এরকম ভাবে সপ্তম আসমান পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হবে। এরকম ভাবে সপ্তম আসমান পর্যন্ত তাকে সম্মানার্থে তাকে নিয়ে যাওয়া হবে। সম্মানার্থের মধ্যে নিয়ে যাওয়ার সময় সপ্তম আসমানের মধ্যে নিয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা,
ব্যক্তিদের তালিকায় লিপিবদ্ধ করে নাও, মুত্তাকি ব্যক্তিদের নামের খাতায় লিপিবদ্ধ করে নাও। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই কথা বলবেন যখন এরকম ভাবে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। যখন তার দাফন কাফন শেষ করিয়ে দিয়ে, শেষ গোসল শেষ করিয়ে দিয়ে, তার আত্মীয় স্বজন তার দেহটাকে সে 3.5 হাত মাটির নিচে যখন দাফন করে দিয়ে চলে আসবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সেই দেহের মধ্যে আবার আত্মাটাকে ফিরে দেওয়া হবে, আবার ঢুকিয়ে দেওয়া হবে। কিসের কারণে? তার একটি কাজ বাকি রয়ে গিয়েছে। কি কাজ? তাকে যে কবরের পর, মৃত্যুর পর 3টি প্রশ্ন করা হবে, তার পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা নেওয়ার জন্য আবার তার রূহটাকে দেওয়া হবে। রূহটাকে যখন দেওয়া হবে, তখন রূহটাকে যখন দেওয়া হবে, সে আর কবরের মধ্যে 2 জন ফেরেশতা উপস্থিত হয়ে যাবেন। সেই ফেরেশতার 2 জনের নাম হচ্ছে মুনকার নাকির। মুনকার নাকির যখন তার সামনে আসবে, মুমিন ব্যক্তি তাদেরকে দেখে ভয় খাবেন না, তাদেরকে দেখে বিন্দু পরিমাণও ঘাবড়াবেন না, এতটুকু পরিমাণও ঘাবড়াবেন না, অল্প একটুও ভয় খাবেন না। কেন? তার মধ্যে ঈমান আছে, তার আমল আছে। তার আমল আছে, সে কিসের কারণে ভয় করবে? তার সাথে তার আল্লাহ আছে, কিসের কারণে ভয় করবে? যখন তাকে প্রশ্ন করা হবে, মুনকার নাকির তখন তাকে প্রশ্ন করে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবীকে? এরকম ভাবে যখন প্রশ্ন করবে, তখন সে মুমিন ব্যক্তি মুনকার নাকিরের জবাব তিনি সঠিকভাবে বলবেন। আমার রব্বুকা যখন বলবেন, তিনি উত্তর দিবেন, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এরকম ভাবে প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। তিনি যখন সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবেন, আল্লাহর পক্ষ থেকে তার ফেরেশতারা জাহান্নামের দিকে একটি ছিদ্র করে দিবেন, জাহান্নামের দিকে একটি ছিদ্র করে দিবেন, এবং তাকে জাহান্নামটা দেখানো হবে। কি ভয়ঙ্কর জাহান্নাম! তাকে জাহান্নামটা দেখানো হবে এবং তাকে বলা হবে যে এই জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে ওয়াশেষ মেহেরবানি দ্বারা, আল্লাহ তাআলার ওয়াশেষ মেহেরবানি দ্বারা আপনাকে রক্ষা করেছেন, আপনাকে রক্ষা করেছেন। এরকম ভাবে তারপরে তাকে জান্নাতের দিকে ছিদ্র করে দেওয়া হবে, কিংবা জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দিকে দরজা খুলে দেওয়ার সাথে সাথে সে মুমিন ব্যক্তি জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে থাকবে, এবং তার দিকে জান্নাতের দিকে তার একটি দরজা খুলে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত তার জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া থাকবে, এবং সে ব্যক্তির কবরটিকে 70 হাত পর্যন্ত লম্বা করে দেওয়া হবে, প্রশস্ত করে দেওয়া হবে। এমনকি কোন রিওয়ায়াতে এটা বর্ণিত আছে যে যত দূর পর্যন্ত তার দৃষ্টি যাবে, তত দূর পর্যন্ত সে তার কবরটিকে লম্বা করে দেওয়া হবে, এবং তার কবরের মধ্যে ফুলের পাপড়ি বিছানো দেওয়া হবে। তাকে তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক, রেশমি পোশাক তার শরীরের মধ্যে পরিয়ে দেওয়া হবে, এবং তার বিছানা নরম তুলতুলে বিছানা দেওয়া হবে, এবং তাকে বলা হবে, এবং সে এগুলো পাওয়ার পর বলবে, হে আল্লাহ, কিয়ামতটা অতি তাড়াতাড়ি করে দেন, আমি যেন আমার আত্মীয় স্বজনকে আমি আমার এই সুসংবাদটা দিতে পারি, আমি আমার জান্নাতের সুসংবাদটা দিতে পারি। এরকম ভাবে তিনি বলতে থাকবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। সেই দিন পর্যন্ত তিনি ঘুম পাড়তে থাকবে, সেই দিন পর্যন্ত কিয়ামত না সংঘটিত হবে। সেই কিয়ামতের আগে তিনি ঘুম থেকে জাগ্রত হবে না। মুমিন ব্যক্তি কিয়ামত পর্যন্ত সুখের ঘুম দিবে, এমন একটা ঘুম দিবে যে যখন ইসরাফিল আলাইহিস সালামের তৃতীয় ফুৎকার যতক্ষণ পর্যন্ত না দিবে, ততক্ষণ পর্যন্ত তার ঘুম ভাঙবে না, সুখের ঘুম দিবে। তেমনি ভাবে একজন মুনাফিক কাফের যে আল্লাহ তাআলার
সিজদা করেনি, অন্য কাউকে সিজদা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ জাতি এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি, আমার উপাসনা করার জন্য পাঠিয়েছি, অন্য কারো ইবাদত করার জন্য নয়, অন্য কারো উপাসনা করার জন্য নয়। মানুষ জাতি এবং জিন জাতিকে কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন, অন্য কারো ইবাদত করার জন্য নয়, শুধু তারই ইবাদত করার জন্য পাঠিয়েছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মাথা নত করবে না, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মাথা নত করতে দ্বিধাবোধ করে, আল্লাহ তাআলা তার মাথাকে পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় নত করে দেয়। কখনো সরস্বতীর সামনে তার মাথাকে নত করে দেয়, কখনো মূর্তির সামনে তার মাথাকে নত করে দেয়, কখনো পাহাড়ের সামনে তার মাথাকে নত করে দেয়, কখনো বড় বড় বট গাছের সামনে তার মাথাকে নত করে দেয়, কখনো গরুর সামনে তার মাথাকে নত করে দেয়, কখনো আগুনের সামনে তার মাথাকে নত করে দেয়। আর যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে তার মাথাটাকে নওয়াবে, কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলা সারা বিশ্বের সামনে তার মাথাটাকে উঁচু করে রাখবে, তার মাথার মুকুটটাকে, তার মাথাটাকে সম্মানিত করে রাখবে, অন্য কারো কাছে তার মাথাটাকে নত করতে হবে। যে ব্যক্তি এরকম ভাবে আল্লাহ তাআলার ইবাদত না করে অন্য কারো ইবাদত করেছেন, অন্য কারো কাছ থেকে চেয়েছেন, আল্লাহ তাআলার নাজ নিয়ামত পেও আল্লাহ তাআলার ইবাদত করেন নাই, সেমন ব্যক্তির মৃত্যুটা কেমন ভয়ানক হবে। যখন তার মৃত্যুটা সামনে চলে আসবে, যখন গুনাহগার ব্যক্তির মৃত্যুটা সামনে চলে আসবে, এত ভয়াবহ মৃত্যু, কিরকম ভয়াবহ তার মৃত্যুটা তার সামনে আসবে, যখন কালো কুচ্ছিত যেরকম ভাবে মুমিন ব্যক্তির সামনে এসেছিল, সুন্দর আকৃতিক চেহারা নিয়ে একজন ব্যক্তি আসছিল, রেশমি রুমাল হাতে দাঁড়িয়ে আসছিল, সুগন্ধিওয়ালা চেহারা নিয়ে আসছিল। তার উল্টো তার যখন গুনাহগার ব্যক্তি রূপটা কবজ করার জন্য আসবেন, তার উল্টোটা হবে। যখন গুনাহগার ব্যক্তির রূহটা কবজ করার জন্য আসবে, তখন মালাকুল মউত কুচ্ছিত চেহারা, বড় বড় দাঁত, বড় বড় চোখ, দেখলেই ভয় পেয়ে যাবে, এরকম অবস্থা নিয়ে আসবেন, হাজির হবেন। এবং সেই ব্যক্তিকে লক্ষ্য করে বলবে, হে প্রশান্ত আত্মা, হে খবিস আত্মা, হে খবিস আত্মা, ইত্যাদি ইত্যাদি অনেক আরো এরকম অনেক ভাষা দ্বারা যে আত্মাকে লক্ষ্য করে বলবেন, সে ব্যক্তিকে লক্ষ্য করে বলবেন,